শনি দেবতা। শনি হিন্দু ধর্মের শনি গ্রহের ঐশ্বরিক মূর্তিকে বোঝায় এবং হিন্দু জ্যোতিষশাস্ত্রে 9টি স্বর্গীয় বস্তুর বা নবগ্রহের মধ্যে একটি। তাকে কৃষ্ণের অবতার বলে মনে করা হয় এবং বৈষ্ণব বৈবর্ত পুরাণে কৃষ্ণ বলেছেন যে গ্রহগুলোর মধ্যে তিনি শনি। পুরাণে শনি পুরুষ হিন্দু দেবতা, যার মূর্তি শিল্পে তলোয়ার বা দণ্ড বহনকারী ও কাকের উপর বসে থাকা কালো চিত্র রয়েছে। তিনি কর্ম, ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা, কথা ও কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন। বন্ধুরা, আজকে আমি শনি মহারাজ বা শনি দেবতাকে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। শনি হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র। এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা, যমদেব বা যমরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। বৈষ্ণব বৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরিয়েও চাইলে না। এরপর থেকে যার দিকে চাইবে সেই ভস্ম হয়ে যাবে। কোনো কোনো মতে মনে করা হয় যে এটি মঙ্গল দোষের প্রভাবে হয়েছে। মধ্যযুগীয় গ্রন্থ মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন, কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান। তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। উল্লেখ্য, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষনলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হয়নি। হিন্দু ধর্মে শনি হলেন কর্মফলের দেবতা। তার 9টি আলাদা বাহনের উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে। এর মধ্যে রয়েছে কাক, কুকুর, হাতি, সিংহের মতো অনেক প্রাণী। জেনে নিন কোন বাহনের কী অর্থ। স্যাটার্ন ইফেক্ট যেমন কাজ করেন তাকে তেমনই ফল প্রদান করেন শনি মহারাজ। হিন্দু ধর্মে সব দেবীর ও দেবের নিজস্ব বাহন রয়েছে, তেমনই কর্মফলের দেবতা শনিরও নিজস্ব বাহন আছে। শনির বাহন হিসেবে সাধারণত কালো কাকের কথাই জানা যায়, তবে শুধু কাক নয়, শনি দেবতার 9টি আলাদা আলাদা বাহনের উল্লেখ রয়েছে শাস্ত্রে। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মছকের নক্ষত্র, বার ও তিথি হিসেবে পড়ে জানা যায় যে এই রাশিতে কোনো বাহনের সাওয়ার হয়ে গোচর করেছেন শনি। শনির এই বিভিন্ন বাহনের কোনটি শুভ এবং কোনটি অশুভ ফল দেয় তা জেনে নিই। প্রথমেই বলবো রাজহাঁস। শনির সব বাহনের মধ্যে রাজহাঁস বাহন সব থেকে শুভ বলে মনে করা হয়। শনি যখন কারো জন্মছকে রাজহাঁস সওয়ারে হয়ে গোচর করেন, তখন সেই ব্যক্তির প্রচুর উন্নতি হয়, মান সম্মান ও সমৃদ্ধি লাভ হয় জাতকের। এবার বলবো শেয়াল। শনির বাহন যখন শেয়াল, তখন অশুভ সময় চলছে বলে মনে করতে হবে। এই সময় নানা ক্ষতিকর ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে শনি শেয়ালে সওয়ার হয়ে গোচর করলে জাতকের বড় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এবার বলবো মহিষ। শনি দেবতা মহিষে সওয়ার হলে তার মিশ্র ফল পাওয়া যায়। এই সময় জাতক শুভ ফল লাভ করেন, কিন্তু তার জন্য পরিশ্রম ও চেষ্টা করতে হয় তাকে। এবার বলবো কাক। কালো কাকই শনির বাহন হিসেবে সবচেয়ে পরিচিত। শনি দেবতা কালো কাকে সাওয়ার হলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও গোলমাল দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে এই সময় পরিস্থিতির মোকাবেলা করা জরুরি। এবার বলবো হাতি। শনির বাহন হিসেবে হাতির ভূমিকা বেশ শুভ ফলদায়ী। শনি হাতিতে সাওয়ার হলে জাতকের জীবনে নানা ভালো ঘটনা ঘটতে থাকে। এবার সিংহ। পশুরাজ সিংহকে অনেক সময় শনির বাহন হিসেবে দেখা যায়। এই সময় জাতক শত্রুকে পরাজিত করে জয়লাভ করেন। এবার বলবো ঘোড়া। কর্মফলদাতা শনি অনেক সময় ঘোড়াতেও সওয়ার হন। ঘোড়া হলো শক্তির প্রতীক। শনির বাহন হিসেবে ঘোড়া জাতকের মনের সব ইচ্ছা পূরণ করে। এবার গাধা।
শনির বাহন হিসেবে গাধার প্রভাব অশুভ। এই সময় জাতকের পক্ষে সাফল্য লাভ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এবার শকুন। শনি দেবতা যদি কুকুর বা শকুনের পিঠে গোচর করেন তবে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই সময় চুরি, ডাকাতি বা প্রতারণার কবলে পড়তে পারেন। জাতক নানা অসুখে আক্রান্ত হতে পারেন। এছাড়া বড় আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো বন্ধুরা, ভগবান শ্রী শনি দেবতার সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন WB মাওয়ালি।